আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের একটা বিষয় আজকে দেখাবো আমরা। সেটা হচ্ছে যে আমাদের যে রিটার্ন সিস্টেম আছে, রিটার্ন সিস্টেমে আমরা ক্যাপিটাল গেইনটা কিভাবে এন্ট্রি করব। ওকে, তো তার আগে আমরা জেনে নেব যে ক্যাপিটাল গেইনটা কি। ক্যাপিটাল গেইন হচ্ছে, ধরেন আমরা যদি কোনো জাস্ট এক্সাম্পল দিয়ে বলি, ধরেন কোনো সম্পত্তি আমরা জমি ধরেন সাপোজ কিনেছি 10 টাকা দিয়ে, বিক্রি করলাম 15 টাকা, তাহলে এই যে প্রফিটটা হলো, এটাকে আমরা ক্যাপিটাল গেইন বলতেছি। ওকে, তো আসুন এই ক্যাপিটাল গেইনটা এটা কিভাবে আমরা এই রিটার্নে এন্ট্রি দিতে পারি দেখি। তার আগে দেখেন যে এটা হচ্ছে হেডস অফ ইনকাম। এখানে খেয়াল করেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, বিভিন্ন হেড আছে। এখানে দেখেন ক্যাপিটাল গেইন চেক বক্সে ইয়েস দেওয়া আছে, ঠিক আছে। ঠিক ইনকাম ফ্রম বিজনেসের নিচে, যেহেতু এখানে ডাটা অলরেডি এন্ট্রি দেওয়া আছে, এই জন্য আমি এটা নতুন করে দিলাম না। ওকে, তো নেক্সট গেলাম। এখন এখানে আসেন ইনকাম হেডের ক্যাপিটাল গেইনে আসেন। এখানে বিভিন্ন ধরনের গেইন আছে, দেখেন ট্রান্সফার অফ প্রপার্টি, ল্যান্ড আছে, তারপর সাইনিং মানি ডেভেলপার আছে, বিভিন্ন ইস্যু আছে, ঠিক আছে। তো ধরেন যে আমরা এখানে যে এন্ট্রিটা দেব ল্যান্ডের, ট্রান্সফার অফ প্রপার্টি ল্যান্ড অনলি। ওকে, তো তারপরে নিচেরটা কি ডিসক্রিপশান অফ দ্য প্রপার্টি, এটা সবাই জানেন, বলার কিছু নাই। তারপরে টোটাল এরিয়া, এটাও জানেন, জমির পরিমাণ দেওয়া হয়েছে এখানে 4.1%। ডেট অফ অ্যাকুজিশন, ডেট অফ অ্যাকুজিশন হচ্ছে যে এই প্রোডাক্টটা বা এই ল্যান্ডটা আপনি যখন কিনেছিলেন তখন আপনার কেনার যে সেল ডেটটা ছিল সেটার ডেট, ঠিক আছে। আর এটা হচ্ছে টিন অফ বায়ার, অর্থাৎ টিন অফ বায়ার, খেয়াল করেন এটা হচ্ছে যে এই প্রোডাক্টটা যার কাছে বিক্রি করা হয়েছে, অর্থাৎ যিনি ক্রেতা, ঠিক আছে, তার টিন। আর এখানে সেল ডিড নাম্বারটা দিতে হবে। আর এটা দেখেন এখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যদি খেয়াল করেন এখানে হচ্ছে যে ডেট অফ সেল ডিড। ওকে, খেয়াল করেন। তারপরে সাব রেজিস্ট্রার অফিস দিলেন, সেল ডিড ভ্যালু, ধরেন যে জমিটা যে বিক্রি করেছেন সেই বিক্রির এই ভ্যালুটা হলো এখানে, ঠিক আছে, অর্থাৎ দলিল মূল্য, ঠিক আছে। যদি কারো ধরেন যে জমির মূল্য আপনার আছে 21,80,000, দলিল মূল্য আছে 21,80,000, কিন্তু আপনি বিক্রি করেছেন 21,80,000-এর বেশি, ধরেন সাপোজ আর 1,00,000 টাকা বেশি বিক্রি করেছেন, তাহলে এখানে সেটা দিবেন দলিলে না থাকলে। আপনারা খেয়াল করেন এখানে যখনই 1,00,000 দিয়েছি, নিচে দেখেন এই ফিল্ডগুলো ডিজেবল ছিল, এগুলো এনাবল হয়ে গেছে, ঠিক আছে। কোন ব্যাংকের মাধ্যমে টাকাটা নিয়েছেন, তো এখানে 0 করলাম, ঠিক আছে। এখানে নাই, যেহেতু এই দলিলটা এরকম কেস নাই। এন্ড কস্ট অফ অ্যাকুজিশন, এটা হচ্ছে যে জমিটা যখন কিনা হয়েছিল, অর্থাৎ যিনি এখন বিক্রি করলেন উনি তো কোনো এক সময় কিনেছিলেন, সেই সময়কার ভ্যালুটা ছিল 12 লাখ। ওকে, তারপরে দেখেন ট্যাক্স ডিডাক্টেড কালেক্টেড অ্যাট সোর্স। আপনাদের একটা বিষয় বলে রাখি, যখনই কোনো জমি বিক্রি হয় তখন একটা উৎসে কর দিতে হয়, যেটা চূড়ান্ত কর দেয়, ঠিক আছে। যদিও আমাদের দেশের প্র্যাকটিস অনুযায়ী সেটা বিক্রেতা দেওয়ার কথা, কিন্তু ক্রেতা এটা দিয়ে দেয়। তো কাজেই আপনারা এটা কালেক্ট করে রাখবেন, না হলে কিন্তু আপনাদের এই ট্যাক্সটা যদি ঠিকমতো ডকুমেন্ট না থাকে, ক্লেম করলে কোনো কারণে যদি ফাইলটা অডিটে পড়ে আপনি না দেখাইতে পারলে কিন্তু আপনাকে পেনাল দিতে হবে, ঠিক আছে। সাথে যে পরিমাণ আছে সেটাও পেনাল দিতে হবে, এক কথায়, ঠিক আছে। তো নিচে যদি দেখেন যে 12 লাখ টাকায় যিনি কিনেছিলেন আর 21,80,000 টাকা বিক্রি করেছেন, উনি এক্সেস কোনো দলিল মূল্য দেখাননি বা করেননি, সেই কারণে তার টোটাল ক্যাপিটাল গেইন আসছে 9,80,000। তো ঠিক আছে, আশা করি আপনারা এই ক্যাপিটাল গেইনটা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ই রিটার্নের অন্য যে কোনো মডিউল নিয়ে প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, ঠিক আছে। আর যেহেতু ভালো একটা ভিডিও যদি আমি করে থাকি, আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার তো দেওয়াই যায়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।